বিকুল্লি শারাতিন হাসানা, তুমি যে কুরবানি করো ওই কুরবানি পশুর যত পশম রয়েছে প্রতিটি পশমের বিনিময়ে আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিবে। কুরবানি করলে কি ফায়দা হাসিল হবে সংক্ষেপে আমরা জানার চেষ্টা করি আমার ভাইরা। কুরবানির 1 নম্বর ফজিলত হলো কুরবানির রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ার আগেই যারা কুরবানি করবে রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি যে কুরবানি করো ওই কুরবানির রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ার আগেই আমার আল্লাহ তোমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ফাইন্নাহু ইগফারু লাকি ইনদা আউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা কুল্লু যামবিন আমিলতিহি। তুমি যে কুরবানি করবা ওই কুরবানির যে রক্ত জমিনের মধ্যে পড়ে জমিনের মধ্যে ওই রক্তের ফোঁটা পড়ার আগেই আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। কুরবানির 2 নম্বর ফজিলত হচ্ছে আমরা কুরবানির দিন অনেক ইবাদত করি, নামাজ পড়ি, জিকির আজগার, তাসবিহ, তাহলিল, অনেক ইবাদত করে থাকি আমার ভাইরা। কুরবানির দিন যত ইবাদত রয়েছে কুরবানির দিনে কুরবানি পশুর রক্ত প্রবাহিত করা কুরবানি করার চাইতে আর কোনো শ্রেষ্ঠ ইবাদত নাই আমার ভাইরা। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। আল্লাহর হাবিব বলেন, বনি আদম কুরবানির দিনে যত আমল করে ওই আমলগুলার মধ্যে কুরবানি করার চাইতে আর কোনো শ্রেষ্ঠ ইবাদত নাই। তার মানে হলো যারা কুরবানি করে এই ইবাদতটা হচ্ছে কুরবানি দিনের শ্রেষ্ঠ ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো আমরা যে কুরবানি করি এই কুরবানি পশুর শিংগুলো, পশমগুলো এবং খুর কিয়ামতের ময়দানে এই কুরবানি পশু পশম, খুর এবং শিং নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে এবং কুরবানি দাতার পক্ষে সাক্ষী দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা 4 নম্বর ফজিলত হলো বান্দা যে কুরবানি করে এই কুরবানি পশুর যে যত পশম রয়েছে প্রতিটি পশমের বিনিময়ে বান্দার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হয়। ইবনে মাজার 3127 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানি করলে আমাদের জন্য কি ফায়দা হাসিল হবে, কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, তুমি যে কুরবানি করো ওই কুরবানি পশুর যত পশম রয়েছে প্রতিটি পশমের বিনিময়ে আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক পশু এমন আছে ওই পশুগুলার পশম অনেক বেশি হয়ে থাকে, ওইগুলার ব্যাপারে কি বলবেন? আল্লাহর নবী বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, যত পশম বেশি হবে তত বেশি সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তার মানে হলো পশম যত বেশি হবে তত বেশি সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত হলো প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দেন। হাদিসের বিখ্যাত কিতাব মুসনাদে আহমদের হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بكل قطرة حسنة, বান্দা যখন কুরবানি করে কুরবানি পশুর গলার মধ্যে যখন ছুরি চালায় দেয় ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ে আমার ভাইরা, আল্লাহর নবী বলেন ওই প্রতিটি ফোঁটার বিনিময়ে
প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ বান্দার আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দেন।